জায়গা নিচে 100 বরিয়া লাগছে 10 আমি জাল কাটছি কোম্পানির বিরুদ্ধে আমি জাল কাটছি। আমার সব বাড়িঘর পূজাকে সব শেষ করে নিয়েছে। রূপগঞ্জের পিতলগঞ্জে চলছে জমি দখলের মহোৎসব। দুঃস্বপ্নের সাম্রাজ্য আশালয় হাউজিং বিস্তার করেছে ফসলি জমি, পুকুর, খাল আর বালুর স্তূপে চাপা পড়ে গেছে বসত ভিটা। জোরপূর্বক জমি দখল, রাতের আধারে বালু ভরাট, বসত বাড়িতে আগুন, খাস জমি দখল, খাল গিলে ফেলা, এমনকি শত শত কোটি টাকার দুর্নীতির সঙ্গেও জড়িয়ে আছে এই আবাসন প্রকল্প। এই প্রকল্পের সীমানার ভেতরে পড়া মানুষগুলো আজ নিজ ভিটায় যেতে পারে না। কেউ ভাড়া বাসায়, কেউ আত্মীয়ের বাড়িতে, কেউ আবার দিনের পর দিন মামলা আর হুমকির ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন। সরেজমিন অনুসন্ধানে প্রতিদিনের বাংলাদেশের সাথে কথা হয় স্থানীয় বাসিন্দা চা বিক্রেতা মোশাররফ মিয়ার সাথে। তিনি জানান, আমার পৈতৃক জমি জোর করে বালি ভরাট করেছে। শুধু তাই নয়, সন্ত্রাসী দিয়ে হামলা করে বাড়িঘর লুট করে নিয়ে গেছে। আশালয় কোম্পানি আমার স্বাস্থ্য ব্যাগের সম্পদ নিচ্ছে, স্বাস্থ্য ব্যাগের সম্পদ নিয়ে আমার সম্পদ শুদ্ধ এরা দখল করে লয়ে গেছে। এখন দখল ছাড়ে না, মানে সেগুলোকে ধরে পারি না। এখন মামলাতে মুখে যেতাম খারিজ করি, সবার নিচে খারিজ করতে গেলে আমরা পারি না। কোম্পানির লোক খারিজ করে গরিব মানুষ আমাদের সম্ভব না। টাকা নেই, আমরা গরিব মানুষ টাকা থাকবো, বাড়ি ছাড়িয়ে আমার মাসে বাড়াতেই। শুধু জমি দখলেই থেমে নেই এই হাউজিং এর কর্মকাণ্ড। জমি ছাড়তে রাজি না হলে বাড়িতে আগুন, প্রাণনাশের হুমকি, এমনকি এলাকা ছাড়া করা, সবই যেন এই প্রকল্পের পরিচালকদের নিয়ম হয়ে দাঁড়িয়েছে। স্থানীয় বাসিন্দা আলাউদ্দিন মিয়া জানান, জমি বিক্রি করতে রাজি না হওয়ায় তাকে একের পর এক হুমকি দেওয়া হচ্ছে। এক পর্যায়ে তাকে এলাকা ছাড়া করা হয়েছে, বসতবাড়িতে দেওয়া হয়েছে আগুন। 21% জায়গা আমার বাউন্ডারি দিয়ে নিচ্ছে। একটা ঘর পুরা বাড়িঘর পুরা আমার সব বাড়িঘর পুরাকে সব শেষ করে নিচ্ছে। তা এইটা আমার জমি না ইয়া জোরভাবে বাউন্ডারি দিয়ে আমি এখন পুরাইতে পারি না। আমি একা, আমার বাপ নাই, ভাই নাই, চাচা যারা কিছু নেই, আল্লাহর দুনিয়ার মধ্যে আমি একলা। অনুসন্ধানে বেরিয়ে এসেছে আরও চাঞ্চল্যকর তথ্য। জাঙ্গির গ্রামের বাসিন্দা মোহাম্মদ আশরাফুল ইসলাম ও মোহাম্মদ সাজিদুল ইসলাম 2011 সালে কিছু শর্ত সাপেক্ষে 25.82 বিঘা জমি বিক্রি করেন। চুক্তির শর্ত অনুযায়ী মালিকদের আশালয় হাউজিং 4টি 5 কাঠার প্লট এবং পাওনা বাকি 1,64,75,399 টাকা প্রদান করবে। কিন্তু দীর্ঘ 15 বছর পার হলেও তারা আজও কিছুই বুঝে পাননি। আশালয় কোম্পানি, তারপরে এসএম আবাসন, হ্যাঁ ডকুমেন্টস যে ডিটটা আছে, আর ওনারা যে টাকা পয়সা দিয়েছে ওগুলার ভাউচার কিছু চেকে আছে, কিছু ভাউচারিং আছে। ডিডে উল্লেখ ছিল যে তাদেরকে 8 কোটি টাকা ক্যাশ দিবে আর 4টা প্লট বুঝাই দিবে। তো সেক্ষেত্রে ওনারা 6.5 কোটি টাকার মতো দিয়ে দিছে, আরো 1,64,00,000 টাকার মতো পেয়েবল আছে, আর সাথে 4টা প্লট তারা এখনো বুঝাই দেয়নি। এটা কি তারা দিতে চায় না। পরবর্তীতে যোগাযোগ করা হয়েছিল, কিন্তু ওনাদের অফিস থেকে আর কি একটু থ্রেট টাইপের করা হয়েছে যে তারা লেনদেনে যাবে না বা একদম সাইলেন্ট হয়ে গেছে। টাকাও দেয় নাই, প্লট বোঝানোর জন্য তাদের অফিস পর্যন্ত যে যাবে ওই সিচুয়েশনটাও আর কি তারা রাখে নাই। স্থানীয়দের অভিযোগ, আশালয় হাউজিং এর সঙ্গে চুক্তি মানে জমি হারানো, টাকা হারানো। জায়গা নিচে 100 বরিয়া লাগছে 10 একটা ধানকে তো রূপে বালু ভরা লাগছে এক রাতে। জলাশয় ছিল, ভোট চলছে, মাটির বোট তুলছে, ট্রলার চলছে, খারিজ নিচে গা, আগাম খারিজ নিচে গা, জোর করে নিচে গা। মাটি একলগে মামলায় পারুন, তো রক্তিয়া পরে সম্পত্তি দখল করিয়া এই সম্পত্তি নিচে গা আল্লাহ সহ্য করতো না। শুধু ব্যক্তি মালিকানাধীন জমি নয়, অভিযোগ রয়েছে সরকারি খাস জমি, খাল ও জলাশয়ও গিলে খেয়েছে আশালয় হাউজিং। মোগলান, গুতিয়াবো ও জাঙ্গির মৌজার খাল দখল করে প্লট তৈরির অভিযোগ রয়েছে প্রকল্পটির বিরুদ্ধে। যে খাল দিয়ে একসময় বর্ষার পানি নামত, কৃষকরা সেচ নিত, তাও জোরপূর্বক দখল, বালু ভরাট করে বিক্রি করে দেওয়া হচ্ছে। নারায়ণগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী শুভ আহমেদ সাফ জানান, সরকারি খাস জমি, নদী বা খাল দখল সম্পূর্ণ অবৈধ। এ ধরনের অভিযোগ সত্য হলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। আমরা ইতিমধ্যেই রূপগঞ্জ জেলাতে আমরা প্রাথমিকভাবে 7টি প্রধান খালকে আমরা চিহ্নিত করেছি, যে খালগুলোকে আমরা যারা অবৈধভাবে দখল করে আছে সেই দখলদারকে আমরা উচ্ছেদ করব। আবার সেই খালগুলোকে আমরা পুনঃখনন করার মাধ্যমে
এই খালগুলোকে আমরা নতুনভাবে তাদেরকে আমরা জীবন দান করব। যে যারা এভাবে আমাদের খাল বা আমাদের জমি বা জলাধারগুলোকে ভরাট করবে, অবৈধভাবে দখল করবে, তাদেরকে আমরা কোনো ছাড় দিব না, কোনো ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। আর যারা এই দখলদার, যারা অবৈধভাবে দখল করে আছে, তাদের বিরুদ্ধে আমাদের একটাই মেসেজ যে আমরা এই বিষয়ে আমরা জিরো টলারেন্স গ্রহণ করেছি এবং তাদেরকে, যারা দখল করে থাকবে তাদেরকে আমরা উচ্ছেদ করব। এখান থেকে কোনো ধরনের নিস্তার পাওয়ার কোনো সুযোগ নেই। যারা দখল করে আছে সেটা আজকে হোক কাল হোক, এই দখলটা তাদের ছাড়তে হবে এবং আমরা তাদেরকে সেখান থেকে উচ্ছেদ করব। এবং একই সাথে যদি আমাদের বাংলাদেশের যে প্রচলিত আইন রয়েছে, যে সেই আইনের ফৌজদারি বা দেওয়ানি যে আইনগুলো রয়েছে, সেই আইনে যে ধারাগুলো রয়েছে, সেই ধারাতে তাদের জন্য যে শাস্তিগুলো নির্ধারিত আছে, সেই শাস্তির জন্য আমরা ইনশাল্লাহ আমাদের সে পরবর্তীতে পদক্ষেপ আছে সেগুলো আমরা গ্রহণ করব। শুধু পিতলগঞ্জ নয়, একই ইউনিয়নের মধুখালী গ্রামেও আশালয় হাউজিং জোরপূর্বক বালি ভরাট ও দখল বাণিজ্য চালাচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক গৃহকর্মী জানান, জমি ক্রয় না করেই আশালয় তাদের জমিতে বালি ভরাট করেছে। শুধু তাই নয়, তার পুকুর রাতের আধারে বালি ভরাট করা হয়েছে। এ সময় পুকুরের প্রায় 3 লক্ষ টাকার মাছ লুট করে নিয়ে গেছে। কাফিলা গাছ একের শেষ গাছটা না, হেনতে দইরা আমগো ফলর দইরা একের ওই যে তাল দিছে, হেনতে ফলর দইরা এই যে ফারুম মানটা দইরেন গা সবাঙ্গ বালু তো ওই যে এই ফুল পাইছে। আমার 3 লাখ টাকা হাজারও বালু ফেলাইছে হেরা। পরে নারায়ণগঞ্জের তাই দেখি আবার চাষে বলে সেই সারাটা যা আছে এমন কোনো গরু বাপ নাই যে হের গরু ফিরিসটা না বসছে। আশালয় হাউজিংকে ঘিরে দুর্নীতির অভিযোগও কম নয়। 2022 সালে দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধানে উঠে আসে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের জমি কিনতে বিশাল দুর্নীতির আশ্রয় নেয় আশালয় হাউজিং। জমি ক্রয়ের নামে বিশ্ববিদ্যালয়ের সাবেক ট্রাস্টি বোর্ড চেয়ারম্যান আজিম উদ্দিন আহমেদ এবং আশালয় হাউজিংয়ের কর্ণধার আমিন হিলালি মিলে প্রায় 303 কোটি 82 লাখ টাকা আত্মসাৎ করেন। বাজার মূল্যের চেয়ে দ্বিগুণ দাম দেখিয়ে বিশ্ববিদ্যালয়ের অর্থ লুটপাট করা হয়েছে। দুদকের মামলায় চার্জশিট হলেও থেমে নেই এই চক্রের তৎপরতা। আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এখনো চালিয়ে যাচ্ছে অবৈধ কর্মকাণ্ড। স্থানীয়দের অভিযোগ, আশালয় হাউজিংয়ের শত শত প্লট কিনেছেন প্রভাবশালী আমলা, সরকারি কর্মকর্তা এবং ক্ষমতাবান ব্যক্তিরা। এই প্রভাবশালীদের নামই এখন ঢাল হিসেবে ব্যবহার করছে কোম্পানিটি। প্রতিবাদ করলেই মামলা, হামলা, হয়রানি, এটাই যেন নিয়ম হয়ে দাঁড়িয়েছে। গোপনে হাউজিং এলাকায় গেলে সেখানকার এক বাসিন্দা জানান, জমি বিক্রি না করায় তাকে মিথ্যা মামলা দিয়ে জেল খাটানো হয়েছে। বুয়া দাতা মানে জমি নিছে কোম্পানি 10 শতাংশ টাকা 20 শতাংশ জমি নিছে, যেমন রেকর্ড আছে না, বহুত আছে না। তখন হেনে বলে তখন আমার 10 বিঘা আছে, আমার 10 বিঘার মধ্যে বলে হইতেছে, তখন আমার জমি বাদে তুমি বেচতে। হ্যাঁ না বেচলে কই আরেকজন নিব টিপ দা। ও যে মোর এক বাউন্ডারি কোম্পানির লোক দ্বন্দ্ব হয়েছে, কোম্পানির বিটটা করে মামলা দিছে, নারী শিশু দর্শনের উপর মামলা দিছে, 2বার করে জেল কেটে দিয়েছে। এই কোম্পানি এমন মাথার লোক, আমি জেল কাটছি, এই কোম্পানির লোক বিরুদ্ধে আমি জেল কাটছি। অভিযোগের বিষয়ে কথা বলতে উত্তরার প্রধান কার্যালয়ে যোগাযোগ করা হলে আশালয় হাউজিংয়ের চেয়ারম্যান ওমর ফারুক ও এমডি আমিন হিলালি গণমাধ্যমকে এড়িয়ে যান। সাংবাদিকদের প্রশ্নেরও কোনো জবাব দিতে ইচ্ছুক নয় বলে জানান তারা। আছে ওনারা, আবার ওনারা তো পার্সোনাল কাজ করে, অফিস চলে গেলে সবাই তো আবার স্টাফরা চলে গেছে। হচ্ছে ডক্টর রফিকুল ইসলাম হিলালি নেটওয়ার্ক নাকি না শোনে তো কারোর সাথে কন্ট্যাক্ট করি না এই বিষয়ে, বা কোনো মিডিয়াকে জানাই না, এটা বলতেছে। অপরাধ বিজ্ঞানী ডক্টর তৌহিদুল হকের কাছে জানতে চাইলে বলেন, অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগের ধরন বিচার বিশ্লেষণ করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। কোনো হাউজিং কোম্পানি কিন্তু মানুষের কাছ থেকে জমি তারা ক্রয় করছে, কারোর বিরুদ্ধে দখল করছে, কিন্তু এই জায়গাগুলোর যে অভিযোগগুলো আসে, সেই অভিযোগগুলোও কিন্তু আবার এই হাউজিং কোম্পানির বিরুদ্ধে যাদের বিরুদ্ধে আসে, তারা নানা ধরনের প্রক্রিয়া, ছলচাতুরি, কলাকৌশল অবলম্বন করে সেই অভিযোগগুলোকেও কিন্তু তারা ধামাচাপা দিয়ে রাখে। আইন শৃঙ্খলা বাহিনীর কাছে যে অভিযোগগুলো হয়েছে, সেই অভিযোগগুলো যথাযথ তদন্তের মাধ্যমে সেখানে অভিযুক্তের বিরুদ্ধে যে অভিযোগের ধরনকে বিচার বিশ্লেষণ করে, তার অভিযোগের মাত্রা বিচার বিশ্লেষণ করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা দরকার। বালি ভরাট,
দখলসহ বিভিন্ন অভিযোগের বিষয়ে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ রায়হান কবির বলেন, আমাদের প্রশাসন দখলের বিরুদ্ধে সোচ্চার রয়েছে। যে সকল আবাসন কোম্পানি অল্প জমির অনুমোদন নিয়ে বেশি বিক্রি করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। আমাদের যথেষ্ট কনসার্ন আছে। আমরা নির্বাচনের পরপরই এটা নিয়ে কাজ শুরু করেছি। ইতিমধ্যেই আমাদের রূপগঞ্জের যে দুজন এসিলেন্ট আছে তাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে। ইতিমধ্যেই বেশ কিছু বন্ধ করা হয়েছে। আপনারা যদি জেনে থাকবেন, এই ফ্রড টাইপের যেগুলো কোম্পানি হয়তো অনুমোদন নিয়েছে আমাদের কাছে কথার কথা 10 একরের, কিন্তু তারা জমি বিক্রি করে ফেলছে 30 একরের। এই বিষয়গুলো আমরা আইডেন্টিফাই করছি, চিহ্নিত করছি। এগুলোরও আমরা পর্যায়ক্রমে ব্যবস্থা গ্রহণ করব। এত সব অভিযোগের পরও সাধারণ মানুষের প্রশ্ন, প্রশাসনের জিরো টলারেন্স কি কেবল কাগজে বলি? ওমর ফারুক ও আমিন হিলালিদের মতো ভূমিদস্যু রাঘব বোয়ালরা কোনোদিনও কি আইনের কাঠগড়ায় দাঁড়াবে না?